সে নিজে নিজে বলে উঠল, আমি আবার আল্লাহর কাছে ফেরত আসতে চাই। রবার্ট তার এই ইজিপশিয়ান বন্ধুকে তার অনলাইন শিক্ষক নোমান আলী খানের কথা বলে। এবার সেও আমার ভিডিওগুলো দেখতে শুরু করলো। একদিন রবার্ট তার বন্ধুকে বলল, আমার খুব ইচ্ছা যদি নোমান আলী খানের সাথে আমার দেখা হতো। বন্ধুটি বলে, ঠিক আছে, আমি তোমার জন্য দোয়া করব। ঠিক 5 বছর পরে এই বন্ধুটি ঠিক সেই মসজিদে আমার খুতবা শুনতে আসে, যেখানে বিগত 4 বছরে আমি যাইনি। জুমার পরে সে আমাকে বলল, আমার মনে হয় আল্লাহ আমার এবং আমার বন্ধুর দোয়া পূরণ করতে যাচ্ছেন। আমি বললাম, হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে, চলুন যাওয়া যাক। আমরা কয়েকজন মিলে সেখানে গেলাম, রবার্টের সাথে দেখা করলাম। আমরা সেখানে চমৎকার কিছু সময় কাটালাম। আবার ইনশাল্লাহ আগামী ঈদে আমরা সেই নার্সিংহোমে যাব। আমরা সবাই যখন সেখানে যাই, নার্স আমাদেরকে দেখে অবাক হলো, জিজ্ঞেস করলো, আপনারা সবাই রবার্টকে দেখতে এসেছেন? হ্যাঁ, কেন দেখা করতে চান? বললাম, সে আমাদের অনুপ্রেরণা। নার্সরা নানা জায়গায় ফোন কল করলো, আমাদেরকে চেক করলো, এরপরে যেতে দিল। রবার্ট আমাদেরকে দেখে চমকে উঠলো। আমি রবার্টের সাথে কথা বললাম, তাকে বললাম, রবার্ট, আমি শুনেছি আপনি কয়েকটি সূরা মুখস্থ করেছেন। সে বলল, হ্যাঁ। জিজ্ঞেস করলাম, আমাকে একটা শোনাতে পারেন? সে আমাদেরকে সূরা আসর শোনালো। আমাদের মধ্যে এমন একজনও ছিল না যে কাঁদেনি। প্রত্যেকের চোখ থেকে টপ টপ করে পানি ঝরছিল। যখন কেউ আল্লাহর থেকে ফিরে আসে, সাহায্য নিয়ে ভাববেন না, আল্লাহর সাহায্য আসবেই, পথ নির্দেশনা আসবেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতা'i ওয়াস-সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত الذي أطعمهم من جوع وآمنهم من خوف. আমি রবার্টকে নিয়ে আরো কিছু বলতে চাই, কারণ এখানে তরুণরা আছে। তরুণরা সুস্বাস্থ্যের অধিকারী, তরুণরা উদ্যমী, তরুণরা স্বপ্ন দেখে। আমি রবার্টের প্যারালাইসিস সম্পর্কে বলেছি, তার পুরো শরীর। তার একটা বিশেষ হুইল চেয়ার ছিল, যেটি তার শরীরের প্রত্যেকটা অংশকে প্রত্যেক জায়গায় আটকে রাখত। এটি তার ঘাড় থেকে পুরো শরীরকে আটকে রাখত, কারণ শরীরের উপরে তার কোনো নিয়ন্ত্রণ ছিল না। এবং তার একটা ভ্যান ছিল বিশেষ, যেটি তার এই হুইল চেয়ারকে আটকে রাখতো, যাতে করে তার শরীরে কোনো ঝাঁকুনি না লাগে, কারণ সে ঝাঁকুনি সহ্য করতে পারতো না। একদিন সে অনুরোধ করলো সে জুমার নামাজে যেতে চায়। সেদিন তার বিশেষ ভ্যানটি ছিল না, তাকে একটা সাধারণ ভ্যানে পাঠানো হলো। এবং সে সাধারণ ভ্যানে চড়ে গেল এবং তার যথারীতি আঘাতও লাগলো। সে জুমার নামাজে গেল এবং ফিরে এলো প্রচণ্ড ব্যথা নিয়ে। তারা বললো, রবার্ট, আমরা দুঃখিত, তোমাকে আর তোমার হুইল চেয়ারটিতে বসতে দিতে পারবো না। তোমাকে পুরো বেড রেস্টে থাকতে হবে অন্তত আগামী 6 মাসের জন্য। তুমি যদি এরপর ভালো হয়, তারপর আমরা ভেবে দেখব। আমরা যখন তার সাথে দেখা করতে যাই, তখন ইতিমধ্যে 3 মাস হয়ে গেছে যে সে পুরোপুরি